वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम् नमो विष्णुपतये कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास भोजागवाजी महाराज की नामिने नमो विष्णुपतये कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरदास दास की नामिने पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हाय कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी निशभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुगतो पंगुर्मन्वतरगतिं सर्वस्वदां राधामदनमोहनो दिव्यवृन्दारण्य कल्पद्रुमार्ध श्रीमद् रत्नाकर सिंहासनस्थो श्री राधा श्रीवन्देवो कृष्णलविषेव्यमानो स्मरामि। श्रीमान रासरस्रं विवंशिभर्तरश्रीधकर्षं सनर्वेन्द्रगोपीनाथ श्रीयस्तम वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी शैत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 19 নম্বর শ্লোক। আমি যে গ্রন্থগুলো পাঠ করছি এগুলো সব ইস্কনের প্রকাশিত, আর শ্রীমদ্ ভগবদ গীতা তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই যে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এবং অন্যান্য যে গ্রন্থগুলো পাঠ করব সেগুলো সব ইস্কনের প্রকাশিত। অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। জৈষ সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত,
অর্থাৎ কাম এবং সংকল্প নাই রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। তাৎপর্য, যে মানুষ পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পেরেছেন, তিনিই কেবল শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন। কারণ শ্রীকৃষ্ণ ভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা মুক্ত। তার স্বরূপ যে ভগবানের নিত্য দাস, এই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কলুষ মুক্ত হয়েছে। শুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায়। এভাবে অন্তর যখন কলুষ মুক্ত হয়, তখন জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার সমস্ত কামনা অন্তর্হিত হয়। তাই তিনি তখন নিষ্কাম। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসত্বের এই রকম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার জ্বলে উঠলে তা সব রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 15 নম্বর অধ্যায়, ধেনুকাসুর বধ অধ্যায়, 48 নম্বর শ্লোক। অথ গাবশ্চ গোপাশ্চ নিদাঘাত পপীড়িতা দুষ্টং জলং পপুস্তৈষ্যাস তৃষ্ণার্তা বিষদূষিতম। সেই সময়ে গাভী ও গোপ বালকেরা গ্রীষ্মের প্রখর তাপ থেকে তীব্র ক্লেশ অনুভব করছিলেন। তৃষ্ণার দ্বারা পীড়িত হয়ে তারা যমুনার জল পান করেছিলেন, কিন্তু সেই জল বিষের দ্বারা কলুষিত ছিল। কিন্তু সেই জল বিষের দ্বারা কলুষিত ছিল। শ্রীকৃষ্ণ বলরামকে না নিয়ে গোপবালকদের সঙ্গে এবং গাভীদের সঙ্গে যমুনা নদীতে গিয়েছিলেন, যমুনা নদীর তীরে গিয়েছিলেন। সেখানে তৃষ্ণার্ত গাভীরা এবং গোপ বালকেরা গ্রীষ্মের প্রখর তাপ থেকে তীব্র ক্লেশ অনুভব করছিলেন। তৃষ্ণার দ্বারা পীড়িত হয়ে তারা যমুনার জল পান করেছিলেন, কিন্তু সেই জল বিষের দ্বারা কলুষিত ছিল।
এখানে আজকের শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো। এই যমুনাতে যেখানে জল পান করেছিলেন সেই জল বিষাক্ত ছিল, কারণ সেই জলের নিচে কালীয় নাগ ছিলেন। কালীয় দমনের গল্প শুরু হলো। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। যেই নাম সেই কৃষ্ণ, নামটাই ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং সেই নামকে ভজন করার কথা বলছি। নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। নামের সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন। নামটাই ভগবান শ্রীকৃষ্ণ, এই নামটাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। নাম এবং নামের মধ্যে, নাম এবং নামের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই বলছে যেই নাম সেই কৃষ্ণ। যেই নাম সেই কৃষ্ণ। সুতরাং বলছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরণ করে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে, কারণ এই কৃষ্ণ নাম স্বয়ং ভগবান। কৃষ্ণ নাম স্বয়ং ভগবান, গতিকে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরণ করে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা 2য় পরিচ্ছেদ 90 নম্বর পংক্তি। তৈসে সব অবতারে কৃষ্ণ সে কারণ, আর এক শ্লোক শুনো কুব্যাখ্যা খণ্ডন। তৈসে সব অবতারের কৃষ্ণ সে কারণ, আর এক শ্লোক শুনো কুব্যাখ্যা খণ্ডন। এইভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের পরম কারণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের পরম কারণ। এই প্রসঙ্গে আরেকটি শ্লোক শুনো, যাতে সব রকম কুব্যাখ্যা খণ্ডন করা হয়েছে। তারপরে একটা শ্লোক দেওয়া আছে, সেই শ্লোক যাতে সব রকম কুব্যাখ্যা খণ্ডন করা হয়েছে। শ্লোক আগামী করল পর্ব। শ্লোকের সঙ্গে অনুবাদ এবং লম্বা তাৎপর্য আছে। আগামী করল যদি পাঠ হয় তাহলে আগামী করল পাঠ করব, কারণ অনেক কারণে অনেক পাঠ বন্ধ হচ্ছে। হয়তো বিরাট একটা অনুষ্ঠান চলে গেল, তারপর কীর্তনে গান গিয়ে আমার গলা ভেঙে গেল, কথা বেরোচ্ছিল না। আজকে কোনো মতে পাঠ করতে বসলাম, ভাঙা গলা, এখনো ঠিক হয়নি সম্পূর্ণ, তবু কিছু কিছু শোনা যায়, বোঝা যায়, তাই আজকে বসলাম।
এইসব কারণে পাঠ বন্ধ করতে হয়। ভাঙা গলা নিয়ে যদি কিছুই শোনাতে না পারি তাহলে তো পাঠ করে লাভ নেই। তাই কিছুদিন বন্ধ ছিল, আজকে থেকে আবার শুরু করলাম। চৈতন্য চরিতামৃত পাঠ আজকের মতো শেষ হলো। এখন পড়তে যাচ্ছি ভক্তিরসামৃত, শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। কলিযুগে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিয়েব 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 গতিরন্যথা। বৃহন্নারদীয় পুরাণে এই শ্লোকটা আছে। বলছে কি হরিনাম হরিনাম হরিনাম, কেবল হরিনাম। হরিনাম বিনা, হরিনাম ছাড়া এই কলিযুগে অন্য গতি নাই, অন্য গতি নাই, অন্য গতি নাই। আমাদের পরম সৌভাগ্য, নাম রূপে ভগবান এসেছেন এই কলিযুগে। যেই নাম সেই কৃষ্ণ, সেই নামটাই আমাদের সাধনা করতে হচ্ছে, সেই নামের ভজন করতে হচ্ছে। এই কলিযুগে নাম ভজন করার নির্দেশ দেওয়া হয়েছে। নাম তো স্বয়ং ভগবান, স্বয়ং নামকে ভজন করা মানে স্বয়ং ভগবানকে ভজন করা, পূজা করা। সব সময় জপ করা যায়, কীর্তন করা যায়, সব সময় এই নাম চলতে থাকে। এই নাম শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন সব। শ্রবণ করলেও যা, কীর্তন করলেও যা, জপ করলেও সব, যে কোনো ভাবে আমরা এই নামের ভজনা করতে পারি। শ্রবণ করলেও ভজন হয়, নামের ভজন হয়ে যায়, পরমেশ্বর ভগবানের ভজন হয়ে যায়। কীর্তন করলেও পরমেশ্বর ভগবানের ভজন হয়ে যায়। কীর্তন করার সঙ্গে সঙ্গে জিহ্বায় পরমেশ্বর ভগবান স্বয়ং নাচ নৃত্য করতে থাকেন, নৃত্য করেন। জিহ্বায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেন। কীর্তন করার সময় কৃষ্ণ, হরে কৃষ্ণ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবান জিহ্বায় নৃত্য করেন, অন্তরে নৃত্য করেন। যারা শুনে তাদের মনেও নৃত্য করেন। এই রকম হরে, হরে মানে কৃষ্ণ, হরে রাধাও, রাধাকেও হরে বলা। হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কৃষ্ণ এবং রাধার মধ্যে কোনো ভেদ নেই, একজনই। দুই রূপ নিয়ে বিলাস করছেন, দুই রূপ নিয়ে লীলা বিলাস করেন। এক কৃষ্ণ, রাধারানী হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। শক্তি এবং শক্তিমান দুজনে মিলে এক। শক্তি মানে শক্তি, শক্তি এবং শক্তিমান দুজন এক, পৃথক নয়। রাধে কৃষ্ণ, আর সেই দুইজন আবার কলিযুগে এক হলেন মহাপ্রভু রূপে। রাধা এবং কৃষ্ণ আবার মিলিত হয়ে মহাপ্রভু হয়ে গেলেন। মহাপ্রভুর মধ্যে রাধা এবং কৃষ্ণ দুজন, রাধা কৃষ্ণ দুই রূপে তিনি লীলাবিলাস করেন। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে শব্দকেও কৃষ্ণ বললেও ভুল হয় না, রাধা বললেও ভুল হয় না।
রাম, রাম ও কৃষ্ণ, রাম ও কৃষ্ণ। কৃষ্ণের আরেকটা নাম রাম, এইরকম। বলরামও হতে পারেন, বলরাম বললেও ভুল হয় না, বলরাম ও কৃষ্ণের একটা রূপ। শ্রী রামচন্দ্র বললেও কোনো ভুল হয় না, রামচন্দ্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ। এইরকম যে যেরকম গ্রহণ করতে পারে। রামকৃষ্ণ, রামকৃষ্ণ পরমহংসদেব, রাম এবং বলরাম এবং কৃষ্ণ মিলিত হয়ে রামকৃষ্ণ হয়েছেন। এইরকম রামকৃষ্ণের ভক্তরা গ্রহণ করছে, এইরকম যে যেরকম গ্রহণ করে সেই রকম। সব শুদ্ধ, কোনোটাই ভুল নয়, সবের মধ্যে কৃষ্ণ ঢুকে যাচ্ছে, সুতরাং সব শুদ্ধ। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ভক্তিযোগ সাধনের বিধি আলোচনা হচ্ছিল, পড়া হচ্ছিল। 41 নম্বর বিধি বলছে কি, রসিক ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের অর্থ আস্বাদন অর্থাৎ প্রীতি সহকারে আলোচনা করা। রসিক ভক্তের সঙ্গে, রসিক ভক্ত যে রস আস্বাদন করতে পারেন, কৃষ্ণ প্রেমামৃত রস আস্বাদন করেছেন, এইরকম ভক্তরা হচ্ছেন রসিক ভক্ত, রসে পরিপূর্ণ। কৃষ্ণর প্রেম রস আস্বাদন করতে করতে পরিপূর্ণ হয়ে গেছেন এবং পরিপূর্ণ হয়ে রসিক ভক্ত হয়েছেন। সেই রকম রসিক ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের অর্থ আস্বাদন। রসিক না হলে ভাগবতের রস বুঝা যায় না, বুঝা যায় না। শ্রীমদ্ ভাগবতের রস বুঝা যায় না। এই শ্রীমদ্ ভাগবতের রস বুঝানোর জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী পরমেশ্বর ভগবানের লীলা খেলা বুঝা স্বয়ং পরমেশ্বর ভগবান ছাড়া কারো পক্ষে সেরকম বুঝা সম্ভব নয়। তাই পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে অবতরণ করেছেন, জগতে সেই ভাগবতের তত্ত্ব বুঝিয়ে দিয়েছেন সবাইকে। ভাগবতের রস কি, ভগবানের লীলা খেলার তাৎপর্য কি, ব্রজের পঞ্চরসের তাৎপর্য কি, এইসব বোঝানোর জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। কারণ তিনি ছাড়া তার লীলা কেউ বুঝতে পারে না, তাই তিনি স্বয়ং বুঝানোর জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। রসিক ভক্তের এবং যারা সেই মহাপ্রভুর সান্নিধ্য লাভ করেছে তারা সবাই রসিক ভক্ত, কারণ মহাপ্রভু রসে পরিপূর্ণ। সুতরাং তার সঙ্গ যারা পেয়েছেন তারা সবাই রসে পরিপূর্ণ। রসিক ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের অর্থ আস্বাদন অর্থাৎ প্রীতি সহকারে আলোচনা করা। এরকম আলোচনা প্রীতি সহকারে আলোচনা করতে হয়। 42 নম্বর, স্বজাতীয় এবং উচ্চ অধিকার বিশিষ্ট স্নিগ্ধ সাধুর সঙ্গ করা। স্বজাতীয় সঙ্গ কিন্তু স্বজাতীয়, অর্থাৎ আমার ভজনের সঙ্গে যার ভজন মিল আছে তিনি হচ্ছেন আমার স্বজাতীয়। কৃষ্ণ ভক্ত, যুগল ভক্ত, যারা যুগল ভক্ত তারা যুগল ভক্তে, যুগলের ভজন যারা করে তাদের সঙ্গে সঙ্গ করা উচিত তাদের। তাই বলছে স্বজাতীয়, স্বজাতীয় এবং উচ্চ অধিকার বিশিষ্ট স্নিগ্ধ সাধুর সঙ্গ করা। কারণ অন্য জাতীয় হলে ভজন সাধনের মিল হবে না,
তাই স্বজাতীয়, আমার ভজনের সঙ্গে যার ভজনের মিল আছে তাকে বলে স্বজাতীয়। যদি মিল না থাকে তাহলে আমার ভজন নষ্ট হয়ে যাবে। আমার গুরুদেব যে আমাকে নির্দেশ দিয়েছেন, যে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তার সঙ্গে যদি না মিলে তাহলে তার সঙ্গ করলে লাভ হয় না। কারণ অন্য পথে যাওয়ার সম্ভাবনা থাকে, ভজন নষ্ট হয়ে যাবে, গুরুদেব অসন্তুষ্ট হবেন। গুরুদেব যদি অসন্তুষ্ট হন তাহলে শিষ্যের অধঃপতন হয়। তাই গুরুদেবের নির্দেশ, যেমন আমাদের কৃষ্ণ ভক্তদের শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, এইসব গ্রন্থের মধ্যে সব মিল আছে। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। হৃদয়ে করে সাধু শাস্ত্র গুরু বাক্য যখন মিলে তা গ্রহণ করতে হয়। যদি না মিলে, কোনোটা যদি না মিলে তাহলে তা ছেড়ে দিতে হয়। এই জন্য বলছে স্বজাতীয় এবং উচ্চ অধিকার বিশিষ্ট হতে হবে। আর উচ্চ অধিকার বিশিষ্ট উত্তম ভক্ত হতে হবে। উত্তম ভক্তের কাছ থেকে ঠিক তত্ত্ব লাভ করা যায়। কনিষ্ঠ ভক্তের কাছ থেকে সেরকম আশা করা যায় না। কনিষ্ঠ ভক্ত সেরকম উন্নত নন। তাই ভালো জিনিস পেতে হলে উচ্চ অধিকার বিশিষ্ট সাধুর সঙ্গ করতে বলা হয়েছে। অনেক কিছু পাওয়া যায়। কনিষ্ঠ ভক্ত ঠিক মতো ভজন সাধন করছে না, নিয়ম নীতি ঠিক মতো পালন করছে না, মহাপ্রসাদ ভোজন করছেন না, অখাদ্য গ্রহণ করছেন, এই রকম অনেক ব্যাপার থাকে। তাই কনিষ্ঠ ভক্তের সঙ্গ না করে উত্তম উচ্চ অধিকার বিশিষ্ট স্নিগ্ধ সাধুর সঙ্গ করতে বলা হয়েছে। শ্রীহরি 43 নম্বর, শ্রীহরির নাম সংকীর্তন করা। হরিনাম সংকীর্তন করা। এবং 44 নম্বর, শ্রী মথুরা মণ্ডলে বাস করা। মথুরা মণ্ডল হচ্ছে 84 ক্রুশ। মথুরা মণ্ডলের মধ্যে বৃন্দাবন, রাধাকুণ্ড সব আছে। এই মথুরা মণ্ডলে বাস করা। মথুরা মণ্ডলে সেখানে গিয়ে সেখানে থেকে বাস করা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু মনটাকে মথুরা মণ্ডলে রাখলেই মথুরা মণ্ডলে বাস করা হয়ে গেল। মথুরা মণ্ডল যেখানে পরমেশ্বর ভগবানের ভজন সাধন হয়, যুগল ভজন হয়, সেটাই তো মথুরা মণ্ডল। বৃন্দাবন, ভক্ত যেখানে থাকে সেখানেই বৃন্দাবন। আর ভক্তের মন সবসময় বৃন্দাবনে বিচরণ করে, বৃন্দাবন পরিক্রমা করে। ভক্তের মন সব সময়, ভক্তের মন বৃন্দাবনে থাকে। ভক্ত যেখানেই থাকুক না কেন, ভক্ত নরককুণ্ডে থাকলেও তার মন কিন্তু বৃন্দাবনে ভ্রমণ করে। এই হচ্ছে মথুরা মণ্ডলে বাস করা। এই রকম মথুরা সেখানে জীবনে একবার দুবার যেতে হয়, গিয়ে দর্শন করতে হয়। সেই মথুরা মণ্ডলের মাটি গোলক বৃন্দাবন থেকে নিয়ে আসা। শ্রীমতী রাধারানী বললেন, না, আমি গোলকধাম ছেড়ে মর্তধামে আমি যাব না। তখন কৃষ্ণ বললেন, গোলকধাম থেকে আমি 84 ক্রুশ মাটি নিয়ে যাচ্ছি। সেই 84 ক্রুশ মাটি নিয়ে এই মথুরা মণ্ডল তৈরি করেছেন।
তখন শ্রীমতী রাধারানী আনন্দিত হয়ে এই মর্তধামে আসলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। এই মথুরা মণ্ডল জীবনে একবার দুবার যেতে হয়, গেলে ভালো। সেখানে সেই দৃশ্যগুলো দর্শন করে আসলে ধ্যান করতে সুবিধা হয়। সেইগুলো চিন্তা করে করে এই দেখেছিলাম, ওই দেখেছিলাম, এই সব চিন্তা করে করে বৃন্দাবনের ধ্যান হয়ে যায়। তাই মথুরা মণ্ডলে বাস করার কথা বলা হয়েছে। মথুরা মণ্ডলে বাস করলে পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করা হয়। এই বৃন্দাবনং পরিত্যাজ্য পাদম একং ন গচ্ছামি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পা বাহিরে যাই না। তাই সেই বৃন্দাবনে যেতে হয়। যেতে না পারলেও মন দিয়ে মনে মনেও যেতে হয়, মনে মনে গেলেও হবে। ভগবান বলছেন বৃন্দাবন ছেড়ে এক পাও যায় না। আবার বলছেন, নারদকে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বলছেন আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগী ঋষি মুনি ঋষিদের হৃদয়েও থাকি না। আমার ভক্তরা যেখানে কীর্তন করে, সেখানে আমি বসে কীর্তন শ্রবণ করি, কীর্তনের আনন্দ উপভোগ করি। এইরকম। সুতরাং ভক্ত যেখানে থাকে সেখানেই বৃন্দাবন। ভক্ত যেখানে যুগল ভজন করে, শ্রী রাধাকৃষ্ণের ভজন করে, রাগানুগা ভক্তি নিয়ে কীর্তন করে, হরিনাম কীর্তন করে, সেখানে ভগবান থাকেন। তা ভক্ত সবসময় কীর্তন করে, কীর্তন ছাড়া তো ভক্ত থাকতেই পারেন না। তাই ভক্তরা কীর্তন করে, এবং ভক্তরা যখন কীর্তন করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই কীর্তনের আসরে বসে কীর্তন শ্রবণ করেন, আনন্দ উপভোগ করেন। এই হচ্ছে মথুরা মণ্ডল। মথুরা মণ্ডলে বাস করতে হয়, সেখানে গিয়ে বাস করা এবং দূরে থেকে মনকে সেখানে নিয়ে যাওয়া সমান কথা। আর সেখানে গিয়ে যদি মন সেখানে না থেকে এদিকে আসে, তাহলে সেখানে গিয়ে লাভ নেই। আমার তো এরকম ঘটনা ঘটেছিল। আমি ছোটবেলাতেই আমি বৃন্দাবন চলে গেছি গুরুদেবের ওখানে। গুরুদেব রাধাকুণ্ডে থাকেন, আমি তো চলে গেলাম, সেই গুরুদেবের টানে চলে গেলাম। পরে আমার ঘরের দিকে যখন 15-20 দিন থাকার পর ঘরের কথা মনে হলো, তখন ঘরের দিকে আবার মন আসতে লাগলো। আমি থাকতে পারলাম না, আমি চলে আসলাম। আর যখন ঘরে থাকি তখন মন বৃন্দাবনে যায়, বৃন্দাবনের কথা চিন্তা করি। আর যখন বৃন্দাবনে থাকি মন ঘরের দিকে আসে। তাই আমি বৃন্দাবনে থাকি না, আমি ঘরে থেকে ভজন করি। কারণ বৃন্দাবনে গেলে মনটা ঘরের দিকে আসে, ঘরের ভাই বোন আত্মীয় স্বজন সবের কথা মনে পড়ে। আর যখন ঘরে থাকি তখন মনটা বৃন্দাবনে ভ্রমণ করতে থাকে। সুতরাং আমি বৃন্দাবনে না থেকে আমার এই নিজের ঘরে থাকি। নিজের ঘর তো নয়, সবকিছুই পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু। ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র না হিনরে। তা আমাকে বৃন্দাবনে না রেখে অন্যত্র রেখেছেন, সেটাও ভগবানের ইচ্ছা। আর বৃন্দাবনে তো অনেক সাধু সজ্জনে পরিপূর্ণ। তা আমাদের মতো ছোটখাটো কনিষ্ঠ ভক্তদেরও ভগবানের দরকার আছে। তিনি চান আমাদেরও অন্যত্র রেখে যাতে হরিনাম কীর্তন চালানো যায়। এখন বৃন্দাবনে তো সবসময় অহরহ কীর্তন চলছে, এবং অন্য কোনো জায়গায় সেরকম হচ্ছে না। সেখানে যদি আমরা কীর্তন করতে পারি তাহলে এটা তো একটা ভগবানের সেবা। ভগবান ভ্রমণ করার একটা সুযোগ পান। কারণ ভগবান যেখানে ভক্তরা কীর্তন করে সেখানে যাই বলছেন। ভক্তরা যদি কীর্তন না করে তাহলে ভগবান যাবেন কি করে? আমরা বৃন্দাবনের বাহিরে থাকি, কিন্তু কৃষ্ণকে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আনতে হলে হরিনাম কীর্তন করতে হয়।
আমরা যেখানেই থাকি যদি হরিনাম কীর্তন করি তাহলে ভগবান সেখানে চলে যান, সেখানে চলে আসেন। তাই বিভিন্ন জায়গায় ভক্তরা আছে, হরিনাম কীর্তন করছে, তাই ভগবানের একটা সুবিধা হয় ঘোরাফেরা করতে। অনেক তিনি ভ্রমণ করছেন, ভক্তরা যেখানে কীর্তন করছে সেখানে যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, রাশিয়াতে যাচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন, বোম্বেতে যাচ্ছেন, বাংলাদেশে যাচ্ছেন। যেখানে কীর্তন হয় পরমেশ্বর ভগবান সেদিকে ভ্রমণ করেন। আর যদি কেউ কীর্তন না করে তাহলে ভগবানের যাওয়া, সব দিকে যাওয়া বন্ধ হয়ে যাবে। তিনি তো বলছেন বৃন্দাবন ছাড়া তিনি কোথাও থাকেন না, এবং যেখানে হরিনাম কীর্তন হয় সেখানেই বৃন্দাবন। ওই বৃন্দাবন যখন আমরা তৈরি করতে পারি তখন ভগবান সেখানে আসতে বাধ্য হন। তিনি বলেছেন যেখানে আমার ভক্তরা কীর্তন করেন সেখানে আমি বসে বসে সেই কীর্তন আস্বাদন করি, সেই কীর্তনের আনন্দ উপভোগ করি। এইরকম ব্যাপার। এই হোক, শ্রী মথুরা মণ্ডলে বাস, এইরকম মথুরা মণ্ডলে বাস করতে হয়। এইভাবে ভক্তির 64টি অঙ্গ নির্ধারিত হয়েছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে প্রথম 10টি হচ্ছে ভক্তির প্রারম্ভিক অঙ্গ, তারপরে 10টি মাধ্যমিক বিধি এবং তারপর আরো 44টি অতিরিক্ত অঙ্গ তার সঙ্গে যুক্ত হয়েছে। এইভাবে সাধন ভক্তি অনুশীলনের 64টি অঙ্গ নিরূপিত হয়েছে। এই 64টি অঙ্গের মধ্যে 5টি তুলসীতে জল সেচন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, ভক্ত সঙ্গ, সংকীর্তন এবং মথুরাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 64টি অঙ্গের মধ্যে এই তুলসীতে জল সেচন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, তিরেক মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। এই ভক্ত সঙ্গ, সংকীর্তন, হরিনাম সংকীর্তন এবং মথুরাবাস, এবং মথুরাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তির এই 64টি অঙ্গের দ্বারা কায়িক, বাচিক এবং মানসিক সমস্ত কার্যকলাপকে সার্থক করা উচিত। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভক্তির বিধি হচ্ছে সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করা। ভক্তির বিধি হচ্ছে সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করা। কিভাবে তা করা সম্ভব তা নিরূপিত হয়েছে এই 64টি সাধনার মাধ্যমে। এখন শ্রীল রূপ গোস্বামী নানা শাস্ত্র থেকে প্রমাণ সংগ্রহ করে এই ভক্তাঙ্গগুলির যথার্থতা প্রমাণ করেছেন। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী 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 নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তির সমৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয় রাধে।